প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করব, জানবো তাদের অনুভূতি, দেখব কি তাদের মনের ভিতর দোলা চলে, দোলা খায় এই শহীদদের সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বিখ্যাত পপ গায়িকা মিস বিলকিস। আমরা জানবো তার কাছ থেকে তার অনুভূতির কথা। কেমন আছেন আপা? আচ্ছা, আপনাদের ক্যামেরাটা কোথায়? ওই যে গাছের ডালে। এক মিনিট, একটু মেকআপটা ঠিক করি। উনি বাবা। আচ্ছা আপা, আপনাকে তো সবসময় দেখা যায় পশ্চিমা পোশাকে, আজকে এরকম দেশি পোশাকে? আসলে কি, এটা তো একটা কালচার, আর কালচারের সাথে ম্যাচ করতে কিন্তু করতেই হবে। জি জি। তো আমরা জানতে চাইছিলাম যে আজকের এই দিনে এখানে এসে আপনার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। আর দেখতেই তো পাচ্ছেন আমার অটোগ্রাফ নেওয়ার জন্য চারপাশে কত। ওই কাউকে তো দেখছি না। কিছু বলে? না না না, কিছু বলিনি। যা আমি জানতে চাচ্ছিলাম এই বিশেষ দিনে আপনার কোনো বিশেষ অ্যালবাম? তা তো থাকছেই। এবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার বিশেষ অ্যালবাম ডান্স উইথ বিলকিস। ডান্স উইথ বিলকিস? জি জি, খুব দারুণ নাম। অ্যালবামে গানগুলো কিন্তু শুনবেন, কারণ এর মধ্যে প্রচুর মেলোডি আছে। আর একটা গান আপনাকে শোনাই, হ্যাঁ? জি বুঝেছি, আমরা বুঝেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের এ সময় স্বনামধন্য একজন কবি মোহাম্মদ আক্কেল আলী। কথা বলবো তার সাথে, জানবো তার অনুভূতি আজকের এই মাতৃভাষা দিবস সম্পর্কে, শুনবো তার কবিতার দুটি লাইন। কেমন আছেন? কেমন আছেন? জি ভালো। আজ এখানে এসে আপনার কেমন লাগছে? আজ 21, তাই দিল খুব খুশ। তুমি নিয়ে এসেছো আবার গাছের ডালে বসে থাকা তোমার টিভি ক্যামেরা। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আচ্ছা, আজকে এখানে এসে আপনার কবিতা লেখার কি ভাবমূর্তি যাচ্ছে, অর্থাৎ কিভাবে আপনি কবিতা লেখেন? জি জনাব, প্রকৃতপক্ষে আমি স্থান, কাল ও পাত্র বিবেচনা করে কবিতা লিখতে পছন্দ করে থাকি। যেমন ধরুন, আজকের এই শহীদ মিনার প্রাঙ্গণে শতপ্রাণের পরিস্ফুটিত মুখ থেকে আমার কলম থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে দুটি চরণ, যদি শুনতে। বলুন। রৌদ্র দেখো আকাশে, কারো মুখ গাছ আকাশে। জি জি জি, দারুণ দারুণ। তো আজকে এই যে আমাদের নবীনরা আছেন, আরো অনেকে আছেন, আমরা দেখতে পাচ্ছি আরো অনেক লোক এখানে ঘোরাফেরা করছেন। তো তাদের সম্পর্কে কি আপনি কিছু বলতে চান আপনার কবিতার বই থেকে? যে আমি তাদের সম্পর্কে আরো বলতে চাই, আপনারা যদি আমার এখন কালজয়ী কবিতার সংস্পর্শে আসতে চান, তাহলে কা কা প্রকাশনী থেকে প্রকাশিত আমার এবারের বই কাকের কা শুনে চিল্লায় ছাগলের ছাগলটি অবশ্যই কিনবেন। এবং আরো বলতে চাই, এই এই কবিতার বই থেকে আরো দুটি কবিতা যদি শুনতেন। তুমি বুঝেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার মনে হয় প্রেমিক প্রেমিকা। যাই হোক, আমরা গিয়ে দেখবো তাদের অনুভূতি কি, জানবো কি ভাবছেন তারা আজকের এই মাতৃভাষা দিবস সম্পর্কে। আচ্ছা, কেমন আছেন ম্যাডাম? কেমন আছেন ম্যাডাম? ডিস্টার্ব করছেন কেন ভাই? দেখছেন না ভাই আমরা বিজি। আচ্ছা, আমি জানতে চাইছিলাম যে মূলত আপনার কাছে যে আজকের দিনে তার অনুভূতি কেমন? আজকে তো 14ই ফেব্রুয়ারি, ও না 21শে ফেব্রুয়ারি। জি 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 জি। আচ্ছা, আপনার হাতে ফোনটা কিসের? ভাই আগে একটু দূরে দাঁড়ানো আমার থেকে। আমাদের ফোনটা কিসের? মানে আমার ডার্লিংকে মানে শহীদ মিনারে দিব বলে এনেছিলাম। ভাই আপনি একটু জানেননি ডিস্টার্ব করছেন। আমরা বুঝতে পারছি পার্সোনালি থাকতে চান। সো আমরা আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি এক তরুণ সমাজকে, এই আধুনিক যুগের তরুণ সমাজ, তাদের দুজন যুবক, বলবো তাদের সাথে কথা, জানবো তাদের অনুভূতি। একটু সামনে ভাই, একটু সামনে। জি জি, একটু সামনে, একটু সামনে। তো আজকের এই দিনে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে আপনার কেমন লাগছে? অ্যাকচুয়ালি উই আর হিয়ার টু শো সম্মান টু দ্য মাতৃভাষা দিবস এন্ড যারা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে এন্ড উই আর এনজয়িং আওয়ার কি বুঝলাম? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার এই যে টি শার্টে কিছু একটা লেখা।
রিদি হ্যাঁ, আমরা যা চলছিল আমাদের মাইকে একটু প্রবলেম হয়েছিল। হবে তো, ক্যামেরা তো গাছের ডালে, তাই যাই হোক, আমরা এখন ফিরে যাই আমাদের সেই তরুণ যুবকের কাছে। যাই হোক, আমরা জানতে চাচ্ছিলাম যে তার টি শার্টের সামনে কি লেখা, জানবো এটা কি আসলে। একটু বলো, দেখতে চান? We have the spirit of a kush in my Genji. And also, on the back. আচ্ছা ভাই, আপনার অনুভূতি এই যে সম্পর্কে সং এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, হে আমরা তোমাদের ভুলবো না, হে আমরা তোমাদের ভুলবো না। বুঝতে পেরেছি তারা খুব এক্সাইটেড। ও, আমরা আমাদের মাঝে দেখতে পাচ্ছি এক বিষণ্ণ যুবককে। আমার মনে হয় শহীদদের শহীদ হওয়ার দুঃখে সে আজ ভারাক্রান্ত। যাই তার অনুভূতির কথাগুলো শুনি। হরিয়া জি ভাই, কেমন আছেন? বুকে জমানো ব্যথা চোখ ভরালো না জলে, বুক ভাঙা ঢেউয়ে নদীতে পারিয়া আজকের এই দিনে এখানে এসে আপনার অনুভূতিটা কেমন? আমার মনে হয় একটু ক্রুদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একজন বাদামওয়ালা আছেন। কথা বলবো তার সাথে, জানবো তার অনুভূতি। ভাই বাইরে না তো, আমরা আসলে আপনার অনুভূতির কথা জানবো। আপনি তো বাদাম বিক্রি করেন, তো আজকের এই দিনে এখানে এসে আপনার কেমন লাগছে? শহীদ মিনার প্রাঙ্গণে এত লোকের মাঝে খুব ভালো লাগছে, হেভি লাগে। কেন একটু বলুন? আরে বোঝো না তো, মানুষ বেশি, মানুষ বেশি হলে ব্যথা বেশি, ব্যথা বেশি হলে লাভও বেশি, আর লাভ বেশি মানে আরো হেভি বেশি। আমার তো আছে ঘরে। আর যাই হোক, আচ্ছা আপনি তো বলে বেড়াচ্ছেন বাদাম বুট, বাদাম বুট, বাদাম বুট, তো আপনার দেখা যাচ্ছে শুধু বুট, বাদামটা কই? মাথার মধ্যে কিছু আছে কি বলে বুঝতে পারলাম না, মানে মাথার মধ্যে গিলু বলতে কিছু আছে। অবশ্যই, নাহলে বেঁচে আছে কি করে? এটা তো হচ্ছে শহীদ মিনার, একটা সম্মানিত জায়গা, ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে যদি ওই যে বুট বেশি, বুটে যে সোলকা আছে না, সোলকা চিনেননি? জি জি, বাদামের ছোট। হ্যাঁ, এই মানুষে কিতা করে বিচিটা খায় আর সোলকাটা হালাইছে, তাহলে কি হয়? পরিবেশ নষ্ট হয়। পরিবেশ যদি এটা নষ্ট হয়, পাবলিক তো বেদারি না। আর পরিবেশ তো দিত। জি, পরিবেশ সম্পর্কে আপনার অনুভূতি দেখে আমি খুবই খুশি। যাই হোক, ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এতক্ষণ পর আমরা একজন প্রবীণ ব্যক্তি পেয়েছি, যার কাছ থেকে আমরা জানবো এই মাতৃভাষা দিবসের অনুভূতি সম্পর্কে। আসুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তো একজন প্রবীণ ব্যক্তি, তো আজকে এই মাতৃভাষা দিবসে এই দিনে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে আপনার অনুভূতির কথাগুলো যদি একটু বলতেন। দেখো বাবা, ভাষা আন্দোলন বইলা কিছু নাই, হয়েছিল আর কি কিছু গন্ডগোল, এই আর কি। একজন বাঙালি হয়ে আপনি এগুলো কি বলছেন? আমি বাঙালি ঠিক আছে, কিন্তু তোমরা আধুনিক পোলাপাইন পড়ালেখার কি সব উল্টা পাল্টা প্রশ্ন করতেছো? যাও পড়তে বসে গে, যাও। এত লোকের সামনে আপনি এগুলো কি বলছেন? ও বৃদ্ধ মানব, তুমি কি এক পাগল মানব? আমি কবি, আমি আমার কবি, কবি